এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আফজাল সাদিয়া ইসলাম, আপনি জানতেছেন স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি? স্বামীর কবরের পাশে কি স্ত্রী বসতে পারবে? কবরের পাশে বসে কথা বললে কি কবরবাসী শুনতে পাবে? না, কবরবাসী কথা শুনতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আনতা বিমুসমিআ মান ফিল কুবুর, যারা কবরে শুয়ে আছে আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন না। বিষয়টি নিয়ে অবশ্য মত পার্থক্য আছে, ভিন্ন ব্যাখ্যাও আছে। আর স্বামীর বলে কোনো কথা নয়, যে কোনো কবরস্থানে পুরুষদের মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে। আর যদি কবরটা যদি রাস্তার পাশেই হয় তাহলে রাস্তার পাশে দাঁড়াতে পারে, ওইটাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দূর থেকে দোয়া করতে পারে। কাছে যাওয়া মানে কবরস্থান যদি হয় তাহলে তার ভেতরে প্রবেশ করা মেয়েদের জন্য নিষেধ করা হয়েছে, সেটা নানা কারণে আমরা বিষয়ে কথা বলেছি। রবিউল আলম জানতে চেয়েছেন, স্ত্রী প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদদোয়া করতে পারবে কি না? স্ত্রী তার প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদদোয়া করতে পারবে কিনা? দেখুন, বদদোয়া তো এমনিতেই চলে আসে। বদদোয়া মানে হলো তার অকল্যাণ চাওয়া বা তার প্রতি মনে কষ্ট থাকা, এটা তো এমনিতেই চলে আসে। স্ত্রী যদি বিনা কারণে স্বামীর সংসার ভাঙে, অবশ্যই একটা গুনাহের কাজ করেছেন তিনি। শয়তানের সবচেয়ে খুশি হওয়ার মতো ইস্যুগুলোর ভিতরে একটা ইস্যু, এমন একটা কাজ তিনি করেছেন। বিধায় এরকম স্ত্রীর বিষয় তো অবশ্যই আমরা বলতে পারি যে তিনি আপনার বদদোয়ার ভাগীদার, বদদোয়ার হকদার। আল্লাহ তাআলা রক্ষা করুন। আমাদের দেশে ফ্যামিলিগুলো এভাবে আজ টুকরা টুকরা হয়ে যাচ্ছে আপনার পরকীয়ার কারণে। অতএব স্বামীর অবশ্যই অধিকার আছে স্ত্রীকে আপনার স্ত্রীর প্রতি মনে কষ্ট রাখার বা বদদোয়া দেওয়ার, তবে ক্ষমা করে দিতে পারলে সেটা সবচাইতে ভালো। আর যদি অবৈধভাবে স্ত্রী চলে যায় তাহলে তার সম্পর্ক হারাম সম্পর্ক। আল্লাহ তাআলা মাফ করুন। এর